মানে কানে হাত দিয়ে সুর করে ওয়াজ করছিল, মানুষ সবাই খুশি। তো সেক্রেটারি বলছে, হুজুর কি বললেন? আমার বউ ব্যারাকে চাকরি করে, সবাই জানে। আপনি একেবারে হাটে হাড়ি ভাঙলেন। আপনি যা যা বলছেন সবই তোমার মিলে যাচ্ছে। আপনি মনে হয় আমার উদ্দেশ্য করে বলেছেন আপনারে আমি রাখবো না। শেষ পর্যন্ত দিলে বিদায় করে বলছে, গেলাম এমন জায়গায় একেবারে নাটক চলন বিলের ভেতরে, অন্তত এখানে যেন এরকম মানুষ না থাকে। হ্যাঁ, ওখানে আছে। আজকে আমি আর সুদের আয়াত পড়বার আয়াত কিছু পড়বো না, বয়ান না করি, আরবিতে খুতবা দেবো যেন কেউ না বুঝে। বয়ান বাদ দিয়ে আরবিতে খুতবা দিয়ে একেবারে নামাজ পড়াচ্ছে। চিন্তা করছে এমন সূরা দিয়ে নামাজ পড়াবো, কোরআনে কারিমের দিল বলা হয় যেটা সূরা ইয়াসিন। নামাজ শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। গলা সুর ছিল তো, টান দিয়ে যখন পড়েছে মানুষ সবাই খুশি। নামাজের পরে সভাপতি ক্যাশিয়ার যেটা আছে টাকা দেয়, ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি করলেন? মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে, ওর নাম হাকিম। আপনি প্রথম দিন জমায় এসে ওই বাপ বেটার নামে দোয়া করেন, সূরা পড়েন। আমি যে ক্যাশিয়ার আপনারে টাকা দেব, আমার নামে কোনো সূরা নেই। আমি আপনার নামে সূরা পাবো কোথায়? আপনার নাম হচ্ছে বাবর আলী, বাবর আলীর নামে কোনো সূরা আছে না? আপনারে আমার নামে সূরা করা লাগবে আগামী জমায়, সামনের জমায়। যদি আমার নামে সূরা না পায় আপনার আমি টাকা দেব। চিন্তা করছে সামনের জমায় বাবর আলী নামে কোন সূরা আছে কিনা। কোরআন শরীফ পড়ে দেখে না বাবর আলী কোন সূরা আছে, কিন্তু আজকে তো নাম বলা লাগবে। সূরা ফাতিহা শেষ করার পরে চিন্তা করছে, আল্লাহ আমাকে একটা মিলিয়ে দাও, কি পড়ি? নামাজের ভেতরেও পড়েছে, ইয়া বাবর আনতা কালবন ওয়া আবুহু খিনজির ওয়া জাদ্দুহু হিমার ওয়া ইন্নাহুম লাজাহিলুন। আল্লাহু আকবার বলার দরকার নেই, এটা আয়াত না, এর অর্থ একেবারে উল্টাপাল্টা। সুর দিয়ে যখন পড়েছে, ক্যাশিয়ার তো খুশি, জাস্ট অন্তত আমার নামে একটা সূরা হয়ে গেছে। হুজুর এমন সূরার অর্থ বলেন। অর্থ বলেছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ জাত। আমি হাসির জন্য বলি নাই, বাস্তবে এটাই। জালেম যারা, এই জালেমদেরকে খুশি করার মতো কোন আয়াত আল্লাহ কোরআনে দেয়নি, যা দিয়েছে সবার বিরুদ্ধে। এই জন্য ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। খাসার না, খাসারা একটা টান আছে। আমরা যারা কোরআন শুনতে এসেছি, অন্তত আমাদের মন যেন আবু বকরের মতো হয়। আবু জেহেলের মতো হলেও নবী এসে যদি কোরআন শোনায়, তাও আপনার হেদায়েত হবে না। কারণ এই কোরআন আল্লাহর নবী আবু বকরের সামনে পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে, আর আবু জেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে। এখানে যদি আবু বকরের মতো মন নিয়ে বসেন, আল্লাহর কসম আজকে তেলাওয়াত কিন্তু আয়াতে আপনার ঈমান বাড়বে যদি বুঝে থাকেন। আর যদি আবু জেহেলের মতো মন নিয়ে বসেন, আমি হামজা না, কিয়ামত পর্যন্ত নবী যদি আসে আপনার হেদায়েত হবে না। কোরআন সবাইকে হেদায়েত দেয় না। হ্যাঁ, কোরআন হেদায়েত দেওয়ার জন্য এসেছে, কিন্তু সবাই এর কাছ থেকে হেদায়েত পায় না। পৃথিবীতে যে সূর্য ওঠে, সূর্যের আলো দুনিয়ায় পায় সবাই। এটা কবরস্থান নাকি? কোন দিকে তাকিয়ে আছেন? গল্প করছেন অনেকে, 1 ঘন্টা মতো একটু গল্প বন্ধ করে। সূর্যের আলো দুনিয়ায় সবাই পায়? হ্যাঁ, না না, পায় না। অন্ধ আলো পায়? এখন এই দোষ কি সূর্যের না চোখের? চোখের দোষ। চোখ যদি আমার মতো ভালো থাকতো, আমার মতো আলো দেখতে পেতো, কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম দুনিয়াতে এসেছে হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু এখান থেকে সবাই হেদায়েত পাচ্ছে না। বুঝতে হবে এ দোষ কোরআনের না, এ দোষ আপনার কপালে। নিজের বডি